গল্পকথার আসরে সবাইকে স্বাগত। আজকে মহাভারতের একটা পর্ব নিয়ে আমি আসছি। আজকের পর্ব ৭ নম্বর। আমি আজকে বলবো যৌতগৃহ পর্ব। পাণ্ডব আর কৌরবদের অস্ত্র শিক্ষা শেষ হলে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে অভিষিক্ত করলেন। ধৈর্য, স্থৈর্য, সরলতা সমস্ত গুণে যুধিষ্ঠির তার পিতা পাণ্ডুর থেকেও তার কীর্তি অতিক্রম করে গেল। এদিকে ভীম বলরামের কাছে অশ্বযুদ্ধ, গদাযুদ্ধ, রথযুদ্ধ শিখতে লাগলেন। অর্জুন নানা রকম অস্ত্রের প্রয়োগে পটুতা লাভ করলেন। সহদেব নীতিশাস্ত্রে অভিজ্ঞ হলেন। দ্রোণের শিক্ষার ফলে নকুলও অতিরথ মানে যিনি অসংখ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারেন এবং চিত্রযোধী নামে খ্যাত হলেন। এই পাণ্ডবগণ অনেক দেশ জয় করে নিজেদের রাজ্য বিস্তার করলেন। এদিকে পাণ্ডবদের বিক্রমের খ্যাতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শুনে ধৃতরাষ্ট্রের মন দূষিত হলো। তিনি তার এক মন্ত্রীশ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ কণিককে বললেন যে এই খ্যাতি আমি আর সহ্য করতে পারছি না, এদেরকে কিভাবে আমি জব্দ করতে পারি। কিন্তু এই মন্ত্রী তখন বললেন যে মহারাজ, উপযুক্ত সময় না আসা পর্যন্ত অমিত্রকে মানে যে শত্রু তাকে মাটির কলসির ন্যায় কাঁধে বইতে হয়, এরপর সুযোগ এলেই তাকে পাথরের ওপর আছড়ে ফেলে দিতে হয়। তো ধৃতরাষ্ট্র সেই জন্য একটুখানি অপেক্ষা করতে থাকলেন। এদিকে দুর্যোধনও তার মামা শকুনি আর কর্ণের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন যে কীভাবে তিনি পাণ্ডবদের বিনাশ করতে পারেন। দুর্যোধন তার পিতাকে বললেন যে আপনি অন্ধ বলে রাজ্য পাননি, পেয়েছিলেন পাণ্ডু। এবার পাণ্ডুর পুত্ররাই যদি বংশানুক্রমে রাজ্য পায় তবে আমাদের বংশ অবজ্ঞাত হয়ে থেকে যাবে। সেই জন্য আপনি কৌশল করে পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করুন, তাহলে আর আমাদের ভয় থাকবে না। এরপর ধৃতরাষ্ট্রের উপদেশ অনুসারে কয়েকজন মন্ত্রী পাণ্ডবদের কাছে গিয়ে বললেন যে বারণাবত অতি মনোরম নগর, সেখানে পশুপতির উৎসব উপলক্ষে বহু লোকের সমাগম হয়েছে। তো সেই রকম বর্ণনা শুনে পাণ্ডবদেরও সেখানে যাবার ইচ্ছে হলো। ধৃতরাষ্ট্র তখন তাঁদের বললেন, বৎসগণ, আমি শুনেছি যে অতি রমণীয় নগর বারণাবত, তোমরা সেখানে গিয়ে উৎসব দেখো, ব্রাহ্মণ গায়কদের ধন দান করো, তারপরে কিছুকাল আনন্দে কাটিয়ে এসো। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের অভিপ্রায় বুঝতে পারলেন, কিন্তু কিছু করার নেই। ভীষ্ম, দ্রোণ সকলের আশীর্বাদ নিয়ে তার মাতা কুন্তী এবং অন্য ভাইদেরকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যাত্রা করলেন। এদিকে দুর্যোধন পুরোচন নামে এক মন্ত্রীকে সেখানে পাঠালেন এবং বললেন যে বারণাবতে গিয়ে শন, মার, ধুনো প্রভৃতি দিয়ে একটা সুসজ্জিত গৃহ নির্মাণ করো। সেখানে মাটির সঙ্গে প্রচুর পরিমাণে ঘি, তেল, গালা প্রভৃতি মিশিয়ে দেয়ালে লেপে দেবে। চতুর্দিকে কাঠ, নানা রকম তেল, দাহ্য পদার্থ দিয়ে একটা ঘর তৈরি করে রাখবে, সেটা যাতে পাণ্ডবরা বুঝতে না পারে। তিনি আরও বললেন যে তুমি পাণ্ডবদের খুব আদর করে সেইখানে বসবাসের জন্য নিয়ে যাবে, উত্তম শয্যা পেতে দেবে, যাতে ওরা কিছুই বুঝতে না পারে, কিছুকাল যাতে ওরা নিশ্চিন্ত মনে ওখানে থাকতে পারে। তারপর এক সময় বুঝে আগুন লাগিয়ে দেবে। বুদ্ধিমান বিদুর দুর্যোধনের ভাবভঙ্গি দেখেই তার এই অভিসন্ধি বুঝতে পেরেছিলেন। বিদুর এবং যুধিষ্ঠির দুজনেই ম্লেচ্ছ ভাষা জানতেন। যুধিষ্ঠিরের যাত্রার সময় বিদুর এই ম্লেচ্ছ ভাষায় তাকে বললেন যে শত্রুর অভিসন্ধি যে জানে সে যেন বিপদ থেকে নিস্তারের উপায় করে রাখে। লৌহ ভিন্ন অন্য অস্ত্রেও কিন্তু প্রাণনাশ হয়, অগ্নিতে শুষ্ক বন দগ্ধ হয়। যুধিষ্ঠির সে কথা শুনে উত্তর দিলেন, বুঝেছি। এরপর পাণ্ডবরা বারণাবতে এলে সেখানে প্রজারা জয়ধ্বনি করে তাদের সম্বর্ধনা দিলেন। পুরোচন মহাসমাদর করে তাদের এক বাসভবনে নিয়ে গেলেন। আহার, শয্যা সব কিছুর ব্যবস্থা করলেন সেখানে তিনি। সেখানে 10 রাত্রি বাসের পর তিনি পাণ্ডবদের আরেকটি জায়গায় নিয়ে গেলেন, তার নাম শিব। কিন্তু প্রকৃতপক্ষে তার শিব ছিল না, সেটাই ছিল ওই ঘি, লাক্ষা এইসবের দিয়ে বানানো একটি গৃহ। যুধিষ্ঠির সেখানে গন্ধ পেয়ে বললেন যে পাপী পুরোচন আমাদের দগ্ধ করতে চায়।
তো ভীম বললেন, যদি আপনি মনে করেন এখানে যে ভয় আছে তাহলে আমরা আগের বাসস্থানেই চলে যাই। কিন্তু যুধিষ্ঠির তাতে সম্মত হলেন না। বললেন, আমরা যদি সন্দেহ করছি পুরোচন জানতে পারে তবে বল প্রয়োগ করেই আমাদের দগ্ধ করবে, আর যদি পালিয়ে যাই তবে দুর্যোধনের চরেরা আমাদের হত্যা করবে। এই সময় বিদুরের প্রেরিত এক লোক এসে নির্জনে পাণ্ডবদের বললেন যে তাকে বিদুর পাঠিয়েছে আর তিনি খনন কার্যে নিপুণ। তিনি তখন ঘরের মধ্যে এক গোপনে সুড়ঙ্গ তৈরি করলেন এবং সেই সুড়ঙ্গের প্রবেশের পথটা কপাট লাগিয়ে একেবারে সমান করে দিলেন যাতে কেউ বুঝতে না পারে। কারণ পুরোচন গৃহের দ্বারদেশেই বসবাস করছিলেন, সেই জন্য সুড়ঙ্গের মুখ আবৃত করা হলো। এদিকে পাণ্ডবরা দিনের বেলায় এক বন থেকে অন্য বনে মৃগয়া করতেন আর রাত্রিবেলায় সতর্ক এবং হয়ে সুড়ঙ্গের মধ্যে বাস করতেন। এভাবে প্রায় 1 বছর অতিক্রান্ত হলো। আর তখন পুরোচন স্থির করলেন যে পাণ্ডবদের মনে কোনো সন্দেহ নেই, এবার আগুন লাগিয়ে তিনি তাদেরকে হত্যা করে ফেলবেন। এদিকে একদিন কুন্তী অনেক ব্রাহ্মণ ভোজন করালেন এবং তখন এক নিঃস্বাদ স্ত্রী এবং তার 5 পুত্রকে নিয়ে খেতে এসেছিল। তারা প্রচুর খাওয়া দাওয়া করে এই গৃহের মধ্যে নিদ্রামগ্ন হলো। এই সময় ভীম পুরোচনের শয়নগৃহে এবং যতুগৃহের দ্বারে আগুন লাগিয়ে দিলেন। পঞ্চপাণ্ডব এবং কুন্তী সুড়ঙ্গে প্রবেশ করলেন। প্রবল বায়ুতে যতুগৃহের চারিদিক জ্বলে উঠল। পঞ্চপাণ্ডব এবং কুন্তী একদম গোপনে সুড়ঙ্গ দিয়ে বাইরে বেরিয়ে আসলেন। এদিকে বারণাবতবাসীরা আগুন নিভিয়ে দেখলেন যে কুন্তী আর পঞ্চপাণ্ডব নিহত হয়েছেন এবং হস্তিনাপুরেও সেই সংবাদ গেল। ধৃতরাষ্ট্র, দুর্যোধন সবাই অনেক বিলাপ করলেন এবং সকলে মিলে তারা গঙ্গায় গিয়ে তর্পণ করলেন। খালি বিদুর খুব শোক প্রকাশ করলেন না। এই ছিল পাণ্ডবদের বুদ্ধিমত্তার পরিচয়। আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি। আমার গল্প ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি।